নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে সিনেমাটা নিয়ে কথা বলবো, সিনেমাটার নাম হচ্ছে ধোকা, যেটা 2007 সালে রিলিজ করেছিল এবং ছবির পরিচালক হিসেবে কাজ করেছিল হচ্ছে সাইন সুমন। তো ছবির চিত্রনাট্যেরও কাজ করেছেন হচ্ছে সাইন সুমন। এবং বলে রাখি, এই ছবিটা তেলেগু সিনেমা গজনি, তামিল সিনেমা গজনি, তো সেইটারই অফিসিয়াল রিমেক। এবং পরবর্তীতে সেটা কিন্তু আবার আমাদের হিন্দিতেও বের হয়, যেটা করেছিলেন আমির খান। সেই গজনিস ছবির অফিসিয়াল রিমেক সিনেমা হচ্ছে এটা, যেটার নাম হচ্ছে ধোকা, যেটা 2007 সালে রিলিজ করেছিল। এবং এই ছবির পরিচালক হিসেবে কাজ করেছেন সাইন সুমন, এবং ছবিতে অভিনয় করেছেন মান্না, পূর্ণিমা সহ আরও অনেকে। তো এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো, তো সিনেমাটা নিয়ে আলোচনা করবো। সিনেমাটা কেমন লেগেছে, ভালো নাকি খারাপ। গাজনির থেকে সিনেমাটা ভালো লেগেছে, এখন গাজনির থেকে সিনেমাটা ভালো লাগবে না এটা ধারণা করাই যায়, বাট সিনেমাটা কি ভালো হয়েছে আদৌ, সেই নিয়ে আলোচনা হবে। এবং সিনেমার পরিচালক, প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কারা কাজ করছে তাদের বিষয় নিয়ে আলোচনা হবে। এবং সিনেমাটাতে কারা অভিনয় করেছে এবং কেমন লেগেছে সিনেমাটা, সেই বিষয়ে টোটাল ডিটেলসে আলোচনা করব। তো প্রথমত সিনেমাটার গল্পের বিষয়ে যাওয়ার আগে দেখে নিই কারা কারা এই বিষয়টায় কাজ করেছে। ছবির পরিচালক হিসেবে কাজ করছেন যে সাইন সুমন, ছবিটার চিত্রনাট্যকার হিসেবে কাজ করেছেন সাইন সুমন, ছবিটার কাহিনী লিখেছেন হচ্ছে আবদুল্লাহ জহির বাবু ছবিটার কাহিনী লিখেছেন। ছবিটার সুরকার হিসেবে কাজ করেছেন হচ্ছে ইমন সাহা। ছবিতে অভিনয় করেছেন মান্না, পূর্ণিমা, শাপলা, মেহেদি, মিশা সওদাগর, তারপর হচ্ছে মিজু আহমেদ, নাসির, কে খনিক, তারপর হচ্ছে স্বপ্না, প্রিয়া, আরজু খান সহ আরও অনেকে। তো এই সিনেমাটা বললাম, এই সিনেমাটা স্পেশালি একজন এমন একটা মানুষের যে মেন্টালিটিতে তার কিছু মনে নেই, সে বিভিন্ন লেখা বা বিভিন্ন কিছু দেখে দেখে আস্তে আস্তে সে তার নিজের স্মৃতিকে ফিরে চেষ্টা করছে, এবং তার স্মৃতি চলে যাওয়ার পেছনে কী কারণ রয়েছে, এবং সে কাকে খুঁজছে, কী খুঁজছে, কেন খুঁজছে, এবং সে সব কিছু ভুলে যাওয়ার পেছনে কারণ কী, এবং সে কীভাবে নিজের পুরনো অতীতগুলোকে খুঁজে বার করে, সেটা নিয়ে হচ্ছে সিনেমা, যেটার নাম হচ্ছে ধোকা। খুবই ভালো একটা সিনেমা। সিনেমাতে মান্নার পারফরমেন্স ভালো ছিল, সেই জায়গাগুলো খুব ভালো, গানগুলো ওভারঅলে ঠিকঠাক হয়েছে। এবং মান্না এবং পূর্ণিমার মধ্যে যে কেমিস্ট্রিটা আমরা ছবির মধ্যে দেখতে পাই, সেটাও কিন্তু আমার কাছে ভালোভাবে ওয়ার্ক করেছে। এবং বলে রাখি, এই ছবির জন্য কিন্তু পূর্ণিমাকে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে পুরস্কৃত করে প্রথম মেরিল আলো পুরস্কার, এবং পরিচালক হিসাবে কিন্তু সাইন সুমনও কিন্তু পুরস্কৃত হন। তো খুবই ভালো একটা সিনেমাটা নিয়ে আলোচনা করার অনেক কিছু আছে, বাট সেই বিষয় নিয়ে কোনো আলোচনা করছি না। তোমাদের কেমন লেগেছে, তোমরা যদি কেউ সিনেমাটা দেখে থাকো কেমন লেগেছে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখাচ্ছ পরে।